হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিদাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল শুরু করে দিলাম ব্লগ। সকালে উঠে একটু টুকটাক নাস্তা খেলাম, রং চা। তারপরে মাহিরাকে উঠালাম। এখন তাকে উঠাইলে তো তার ব্যান্না শেষ হয় না। এখন সে খাবে, কি খাবে সে বুঝতে পারতেছে না। যাই হোক, ওকে পরোটা বানিয়ে দিব। সবসময় বানিয়ে দিই না, বাট এই 2 দিন মর্জি করে যে একটু পরোটা খাওয়ার জন্য। এদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন, খুবই খারাপ। তো দুপুরে রান্নাবান্নার আয়োজন করব। মাছ নামিয়ে রেখেছিলাম। আজকে অরাতা মাছ রান্না করব ভুনা করে। আর আজকে ধনে পাতা ছিল না, তাই একটু জিরা আগেই প্রসেসিং করে রাখছি। ভাজা জিরা গুঁড়া দিয়ে রান্না করব আর কি অরাতা মাছটা। তো এখানের মাছ আমার হাজব্যান্ড তো প্রথম বলতেছিল যে এই মাছ এত ধুইতে হয় না, কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে না। এখন আবার খেতে খেতে মোটামুটি একটু টেস্টটা ভালো লাগতেছে। তো এই যে দেখতেছেন, আমি ঝাঁকাইতে মাছের দফা ঠান্ডা করে দেই। তারপরে লবণ, লেবু কত কিছু দিয়ে ভিজিয়ে রাখি। তারপরে যে মাছটাকে পরিষ্কার করি আর কি। তারপরে অনেক সময় পুরাতন হয়ে গেলে আমার ফ্রিজে অনেক দিন থাকলে সেটাকে আবার হলুদ দিয়েও ভিজিয়ে রাখি। তো যাই হোক, চকচকা করে মাছগুলোকে ধুয়ে এখন যে ভাজা দিব। তো এই জন্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দিব। তারপরে তেল গরম করলে ওটাতে আর কি একটু হালকা ভেজে নিব। এটাকে আঁচ ভাজা বলি আমরা, একদম করকরা হবে না, মোটামুটি একটু ভেজে নিব আর কি। তো মাছগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো আসলে যে একা হাতের কাজ, সবসময় অনেক কিছু করি, বাট কিছু কিছু সময় রান্না করতে ইচ্ছে করতেছিল না। তো আজকেও তেমন আমার রান্না করতে ইচ্ছে করতেছিল না, যে কী রান্না করব, কী করব ভাবতে ভালো লাগতেছিল না। তো যাই হোক, কিছু তো করার নেই, রান্না না করলে খাবো কি। মাহিরার বাবাও আসবে কাজ থেকে। তো এই জন্য আর কি কিছু করার নেই, এখন রান্নাবান্না করা ছাড়া। আর মেয়েদের রান্নাবান্না আমার কাছে মনে হয় একটা বয়স সীমায় আসলে আমরা এটা আমাদের ভাগ্যেই লেখা থাকে যে তোমরা আর কিছু করো না করো, রান্নাবান্না করতে হবে। তো যাই হোক, আদা রসুন বাটা দিয়ে দিছি, একটু লবণ দিয়ে এটাকে কষিয়ে নিছি। তো আমার কাছে ফ্রেশকো টমেটোটা এখন আমরা বাসায় কমই আনা হয়। তো এখানে টমেটো সোগো করা, টমেটোর সসের মতো করে রাখে, ফ্রেশ থাকে। আসলে এটা সেদ্ধ করে ব্লেন্ড করে মেবি এটা প্রসেসিং করে কৌটা করে। তো সেখানে ওই টমেটো দিয়ে রান্না করতেছিলাম। আর এই টমেটোটা দিলে গুঁড়ো মরিচের আর প্রয়োজন হয় না। আপনারা আমার রান্না দেখলে বুঝবেন আমি কোনো গুঁড়া মরিচ ইউজ করি না। আমি এই টমেটোটা দিয়ে কালার করি, সেটা ফ্রেশ হোক বা কৌটার হোক, কিন্তু আমি গুঁড়া মরিচটা খুব কম ব্যবহার করি। একটু গরু মাংসের সাথে গুঁড়া মরিচটা ব্যবহার করি, একটি তেহেরির সাথে গুঁড়া মরিচটা ব্যবহার করি, এছাড়া আর আমি অন্য কিছুতে ব্যবহার করি না। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম আর কি। এই তো এখন মাছটাকে ভালো করে জাল করে নিলেই আমাদের রান্না হয়ে যাবে। অ্যাজ সিম্পল, আমরা বাংলাদেশে যেভাবে খেতাম, মনে করবেন যে এটা নদীর একটা মাছ। নদীর মাছটা যেভাবে একটু কষিয়ে সুন্দর করে রান্না করি, এটাকে ঠিক এইভাবেই রান্না করবো আর কি। তো আসলে এই মাছগুলো খেতে খারাপ লাগে না। আমি তো নতুন, প্রথম খেতে ভালো লাগতো না, বাট এখন খেতে ভালো লাগে। তো ওই যে বললাম, জিরা প্রসেসিং করে রাখছি ভেজে গুঁড়ো করে, তো সেটা দিয়ে দিছি। আর আমার কাছে মনে হলো যে ধনিয়া পাতাটার একটা টেস্ট, জিরাটার একটা টেস্ট, যে যেটা তরকারিতে ব্যবহার করতে পছন্দ করেন সে সেটাই করবেন। তো এই তো ছিল আমাদের আজকে রান্নাবান্না, সাথে একটু শাকভাজি করবো, সাদা ভাত। তো এই আর কি অবস্থা। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাকে মেসেজে নক দেন, আসলে আমি মেসেজে রিপ্লাই করতে পারি না। তার কারণ আমি সবসময় লাইনে থাকি না। আমি যে মোবাইলে একটু ভিডিও আপলোড করি, আবার আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই। তো আপনাদের রিপ্লাইগুলো দিতে পারি না, এর জন্য সরি। আমি সময় করেও আপনাদের রিপ্লাইগুলো দিব মেসেজের। আর আমি তো বললামই আমি কিভাবে আসলাম। তো আপনারা হাল ছাড়বেন না। আমি মনে করি যে নিজের যোগ্যতা দিয়ে, নিজের পড়াশোনা দিয়ে আসাটাই বেস্ট, যে সেটা যে কোনো দেশই হোক না কেন, সেখানে অন্যরকম একটা আপনার ক্যাপাসিটি থাকে, অন্যরকম একটা ভ্যালু থাকে। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।